আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি দুপুরে রান্না করার জন্য এই যে রেডি করছি। আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে আসছে, ধুয়ে নিছি। আমি এখন পানিতে রেখে দিছি। এতে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভিজা রাখলাম। ভিনেগার দিলে ব্রয়লারের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, এই জন্য আমি ভিনেগার দিয়ে মাংসটা আধা ঘন্টা মতো ভিজা রেখেছি। এই যে আমি মাংসগুলো ভিনেগার দিয়ে ভেজা রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম। আমি এখন রান্না করার জন্য আমি মাংসে দেওয়ার জন্য আলুগুলা একটু হলুদ আর একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এরপরে মাংসটা ভেজে নেব। কিন্তু আজকে আমার গ্যাসটা শেষ হয়ে গেল। আমি গ্যাস নিয়ে আসছিলাম অক্টোবরের 1 তারিখে, আজকে জানুয়ারি মাসের 19 তারিখে শেষ। কারেন্টের চুলায় মুরগির মাংস রান্না করব। আমি এখানে রান্না করি, কিন্তু আবার গ্যাস ছিল, একটু ভরসা ছিল। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, একদম ভরসাটা কেমন একটু হালকা হয়ে গেল। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি এই যে হলুদ আর লবণ দিয়ে মাংসটা মাখায় রাখতেছি, আমি এটা সুন্দর করে ভেজে নেব। সবগুলো মাংস এভাবে ভেজে নিয়ে রান্না করব। আমি সবগুলো মাংস সুন্দর করে এই যে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন আমি মশলা কষায় নিয়ে মাংসটা বসাই দেব। আমি মাংসটা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আমি আর একটু তেল দিয়ে দেব মাংসটা রান্না করার জন্য। এরপর আমি দিয়ে দেব একটু থেতো করা পেঁয়াজ। পেঁয়াজে যে আমি শিলপাটাতে একটু থেতো করে নিয়েছি, কারণ নতুন পেঁয়াজ, এই জন্য আমি একটু থেতো করে নিলাম, যাতে একটু মানে বাদামি কালার হতে সহজ হবে, তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। আমি আজকে সব মশলা পাটায় বেটে মাংসটা রান্না করছি। এইভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে খুবই মজা হয়, এই জন্য আমি আজকে এভাবে রান্না করছি। আমি মাংস আর আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তাই আমি পেঁয়াজটা অনেক একদম লাল লাল করে ভেজে নেব। আমি এই যে পেঁয়াজটাকে থেতো করা পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ আলু আর মাংসটা আমি অনেকটা পরিমাণে ভেজে নিছি, আর অনেকটা পরিমাণে মাংস ভাজলে আলু, নতুন আলু আমি ভেজে নিছি, অনেকটা পরিমাণে রান্না হয়ে গেছে। এই জন্য আমি মশলাগুলো সুন্দর করে কষাই নেব। মশলাটা ভালো করে না কষাইলে এই মশলা থেকে কাঁচা একটা সেন্ট উঠবে, ওইটা মাংস রান্নাটা খেতে ভালো লাগবে না। এই জন্য অর্ধেকটা যখন মাংস আমি ভেজে প্রায় রান্না করার মতো হয়ে গেছে, এই জন্য এই মশলাটাও অনেক সুন্দর করে খুব ভালো করে কষাই নেব, যাতে কাঁচা সেন্টটা মশলার মধ্যে থেকে না আসে। এই যে পেঁয়াজটা আমি একবারে কড়া করে ভেজে নিয়েছি। আমি এখন এই যে গোলানো মশলাটা দিয়ে দেব। এখানে আমি ঝালের গুঁড়া নিয়েছি 1.5 চামচ, রসুন 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে জিরে, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে গোলায় রেখেছিলাম। আমি এখন মশলাটাকে এই পেঁয়াজের সঙ্গে দিয়ে অনেক ভালো করে একদম কষাই নেব, তারপরে আমি মাংসটা দিয়ে দেব। আমি মশলাটা খুবই সুন্দর করে ভেজে নিয়েছি, একবারে লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ ব্রয়লার মুরগির মাংসর মশলাটা খুব ভালো করে, সব তরকারির মশলায় খুব সুন্দর করে কষানো লাগবে, কারণ মশলা যত সুন্দর করে কষানো যাবে তরকারিটা ততই ভালো লাগবে, মজা লাগবে। আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আগে। এই যে আমি আলু ভেজে রেখেছিলাম, এরপরে এখন আমি মশলার সঙ্গে আলুটা দিয়ে একটু কষাই নিয়ে
আমি মাংসটা দিয়ে দেব। আমি আলুটা দিয়ে দিছি। আমি এখন এই যে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি খুব সুন্দর করে আর একটু কষাই নেব, যাতে সব মশলা মাংসর মধ্যে। এই যে মশলাটাকে আমি সুন্দর করে, মাংসগুলো আমি সুন্দর করে কষাই নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। ব্রয়লার মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়, টেস্ট হয়। এই যে আমি এভাবে রান্না করি সব সময়। আমি সব রকম ঘরোয়া মশলা দিয়ে এই মাংসটা রান্না করছে। আমি মাংসটাকে ভালো করে কষাই নিয়েছি, কারণ আরও বেশি কষালে মাংসটা ভেঙে যাবে, কারণ ভাজা মাংস মশলাটার সঙ্গে আমি বেশিক্ষণ কষাবো না। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু কষা নিয়েছি। আমি যে গরম পানি করে রেখেছিলাম, এখন আমি মাংসটা একটু গরম পানি দেবো, বেশি ঝোল দেবো না। এই যে মশলার মাংসতে যতটুকু পানি দেওয়ার দরকার আমি পরিমাণ মতন দিলাম, বেশি পানি দেবো না। এটুকুনি দিতে হবে, না হলে তো সেদ্ধ হতে হবে। যতই আমি ভাজি কষাই, কিন্তু ভেতরে তো আমাকে সেদ্ধ হতে হবে, তাই না? এই জন্য আমি এটুকুনো গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এই পানিটুকু যথেষ্ট, আমি আর কোনো পানি দেব না। আমি মাংসটাকে একটু ঢেকে দেবো, বেশিক্ষণ ঢাকবো না, হালকা একটু ঢেকে দেবো। আর সাত বাবু এখন ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ হয় আমি একটু কাজ করতে পারবো। উঠে গেলে আর কোনো কিছু করতে পারবো না। আবার এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু রান্নাটা একটু দেরি হয়ে গেল। সাত বাবুকে গোসল করায়ে, খাওয়ায়, ঘুম পাড়ায়, তারপরে আমি রান্না করতে আসলাম। এই যে সাত বাবু তার লাল কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আমি সুন্দর করে কম্বলটা গায়ে দিয়ে দিছি, কিন্তু সে এই যে পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। রাতেও যা করে, দিনেও তাই করে। এই যে সাত বাবু ঘুম। এই যে আমার মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন যে 1 চামচ গরম মশলার গুঁড়া দেব। এই যে আমার মুরগির মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমি গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। আমি এখন আরেকটু রান্না করেই নামাই নেব। এই যে আমার মুরগির মাংস রান্নাটা করা শেষ হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে। এভাবে মুরগির মাংস রান্না করলে খুবই মজা হয়। আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। আমি এই যে সসপ্যানে নিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। এভাবে ব্রয়লার মুরগি মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।